শুভ শুভ দিন, খালেদা জিয়ার জন্মদিন, খালেদা জিয়ার জন্মদিন। খালেদা জিয়ার জন্মদিন। শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে বিভিন্ন মন্দির গির্জা পাগোড়া হামলা করে আজকে তারা একদম বিএনপি এবং জামাত শিবিরের উপর যে দৌড় চাপাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশে যে কয়েকটি হামলা হয়েছে, সেই হামলাগুলো হয়েছে রাজনৈতিক হামলা। আজকে তারা সাম্প্রদায়িক ধর্মীয় দৃষ্টির দিকে তাকিয়ে আজকে দেশকে জাতিকে আজকে বিভ্রান্ত করছে। আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার আলমারির নিচে হাজারো কোটি টাকা, আজকে সেই জিনিসগুলো আজকে কারো দৃষ্টিগোচর হচ্ছে না। আজকে আয়নাঘরের মতো যে নির্যাতন ছেল লক্ষ হাজার হাজার মানুষকে গুম করেছে আজকে যাকেই ধরা হচ্ছে তার গাড়িতে হাজারো কোটি টাকা আজকে মিলতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রহমান রাহিম দেখেছেন কিভাবে গিরগিটির মতো রং পরিবর্তন করা হচ্ছে। যে লোকটা, আমি মুসলমান হিসেবে বলতে চাই, গত রমজানে আমাদের পবিত্র হারাম শরীফে একটা কাজ করেছে। আর আমরা কি দেখলাম? দুর্নীতির বরপুত্র সালমান এফ রহমান দাড়ি মুছ কামিয়ে চুলে রং দিয়ে জেলের মতো করে পালিয়ে যেতে চাচ্ছে। ঠিক তার নেত্রীও একইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এই দলটার জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিলে উপস্থিত আমাদের সাথে সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত কাপ্তাই উপজেলা কিছু কুচক্রী মহলের অপপ্রচেষ্টায় কিছু অরাজকতার সৃষ্টি করার জন্য তারা তৎপর। আমরা আজকের এই বৈঠক থেকে, আজকের এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আমাদের এলাকায় যেভাবে আমরা পাহাড়ি, বাঙালি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে এলাকায় বসবাস করছি, আমাদের এই ঐক্য বিনষ্ট করার জন্য, সম্প্রীতি বিনষ্ট করার জন্য যদি কেউ অপপ্রচেষ্টা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা এখানে দেখছেন আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব। আমরা বিএনপি পরিবারের সকল নেতা কর্মীরা কাপ্তাই উপজেলার আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সহসভাপতি জাফর আহমদ স্বপন ভাই, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির, ছাত্রদলের আহ্বায়ক রাসেল, ওয়াগা বিএনপির সভাপতি সেক্রেটারি, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের মেম্বার সেক্রেটারি রফিক সহ আগত অন্যান্য ছাত্র, যুবক এবং জনতা, সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার। আজ বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন, তারই উপলক্ষে আমরা আনন্দ মিছিল করেছি। আনন্দ মিছিল শেষে আমরা উপজেলার পাদদেশে দুই চারটি কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। কথা বলতে গেলে বাংলাদেশের বর্তমান চলমান যে অবস্থা, সে বিষয় নিয়েই কথা কিন্তু চলে আসে। আমাদের বক্তারা যে সকল কথা বলছেন, এটা বর্তমান প্রেক্ষাপটের আলোকেই কিন্তু কথাগুলো বলেছে। কারণ এখানে বারবার একটি কথা, সংখ্যালঘু বা হিন্দু ভাইদের বিষয়টা বক্তব্য চলে আসে, যদিও বা বেগম খালেদা জিয়ার আনন্দ মিছিল আমরা সেটা, কিন্তু বিষয়টা এই প্রসঙ্গে আসার মূল কারণ দেশের চলমান প্রবাহ নিয়ে দিক থেকে তো আমরা বেরিয়ে যেতে পারি না। তো শুধু কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করে গতকালও আমরা বলেছি, বিভিন্ন জায়গায় আমরা বলেছি, বিভিন্ন মন্দির পাহাড় সহ বিভিন্ন আমাদের সংখ্যালঘুদের ভাইদের বাড়িঘর কিন্তু আমাদের বিএনপি সহ আমাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু পাহারা দিচ্ছে। এটা কিন্তু এখন সারা বাংলাদেশের মানুষ জানে, সারা বিশ্ব জানে। এরপরও কিন্তু তাদের বাড়িঘরের বা তাদের কোনো প্রতিষ্ঠানে বা কাউকে হুমকি দিলে তার প্রতিবাদে যারা যে মিছিল বা প্রতিবাদ করছে, এটাই কিন্তু স্বাভাবিক ঘটনা। আমি গতকালও বলেছি, কারণ যে কোনো ঘটনা ঘটবে তার প্রতিবাদ হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু এখানে যে জিনিসটি ভুল বুঝাবুঝি অবকাশ সৃষ্টি করার জন্য, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তারা যেটা চেষ্টা করেছে, সেটি হলো তারা আওয়ামী লীগ এবং 14 দলের নেতাকর্মীরা বিভিন্ন টাকা পয়সা দিয়ে তাদের নেতাকর্মীদেরকে দিয়ে
সংখ্যালঘু ভাইদের উপরে, সনাতনী ভাইদের উপরে তাদের প্রতিষ্ঠান এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা সহ এবং কি হুমকি প্রদান করছে। এই জিনিসটি তারা করিয়ে বিএনপি জামাত সহ বাংলাদেশের সাধারণ জনগণের উপর, মুসলমানদের বিশেষ করে মুসলমান জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। এবং তারা শুধু চেষ্টা করছে না, তারা করে এরা অনেকটা কিছুটা সফল হয়ে এই বক্তব্যগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে ভারতবর্ষে সেই জিনিসগুলো পাঠিয়েছে। যেমন ধরেন, এখানে মাশরাফির বাড়িতে হামলা হয়েছে, তারা বলেছে লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে। একটা চাইনিজ রেস্টুরেন্টে আগুন লেগেছে, তারা বলছে মন্দির পড়া গেছে। একটা জায়গায় বোম ফুটিয়েছে, খালেদা জিয়ার গেঞ্জি লোগো লাগানো গেঞ্জি পরা, জাস্টিফিকেশন করার পর দেখা যায় তারা জুবিলিং করে। এই হলো মূল বিষয়। তারা কিন্তু এই ধরনের একটা যে চক্রান্ত, আল্লাহ যেভাবে শেখ হাসিনার এই জগত্তর পাথর থেকে আমাদেরকে মুক্ত করেছে, এই মিথ্যা অপবাদ থেকেও কিন্তু খোদা কিন্তু আমাদেরকে মুক্ত অবশ্যই করছে এবং করবে ইনশাআল্লাহ। এই বেগম খালেদা জিয়া এবং তার রহমান সুস্বাস্থ্যের জন্য কিন্তু দোয়া প্রার্থনা করা হবে। একই সাথে বিভিন্ন মন্দির, প্যাগোডা, গির্জার মধ্যেও তাদের জন্য প্রার্থনা করা হবে। এই হলো মূল বিষয়। যাই হোক, আমরা সকলকে সচেতন থাকাটা বাঞ্ছনীয়, আমাদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধভাবে। আপনারা যে পর্যায়ে থাকেন না কেন, জনগণ কিন্তু সচেতন। কোনো ধরনের বিভ্রান্ত ছাড়াই কিন্তু লাভ হবে না। আপনি তত্ত্বাবধায়ক সরকারের, আপনার অন্তর্বর্তীকালীন সরকারে থাকেন আর যেখানেই থাকেন, সকলকে আপনার সুচিন্তিত মতামত এবং জনগণের কাছে গ্রহণযোগ্য মতামত কিন্তু প্রদান করতে হবে। অন্যথায় জাতি কি করতে পারে এটা দেখিয়ে দিয়ে